আসসালামু আলাইকুম। আমার অনেকগুলো পার্সপেক্টিভের মধ্য থেকে একটা মোস্ট ক্রুশাল একটা পার্সপেক্টিভ হলো আমি একজন ল্যান্ড সার্ভেয়র বা আমার সার্ভেয়র লাইফে প্রায় 2 বছরেরও অধিক সময় আমি এই পেশাটার সাথে জড়িত, যদিও প্রফেশনাল আমার সেরকম কাজ বাজ করা হয় না। তো আমি আমার এই সময়টার মাঝে আমার লাইফে অনেক প্রশ্ন পেয়েছি, অনেক প্রবলেম আমি দেখেছি, অনেকগুলো সমাধান আমি করেছি। এর মাঝে অনেকেই যারা নতুন, যারা ফারাজ শিখতে চান তাদের বা ফারাজ সংক্রান্ত কিউরিয়াস আছে বা ফারাজ নিয়ে অনেক প্রবলেমে আছেন, সম্পদ কিভাবে বন্টন হবে, কতটুকু সম্পদ কে পাবে কি, এইগুলো নিয়ে অনেকেই এই ধরনের প্রবলেম আছেন। স্পেশালি এই ধরনের প্রবলেম বা এই ধরনের কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি আমাদের ফেস করতে হয় যাদের কন্যা সন্তান বেশি। ধরেন একজন লোকের শুধু কন্যা সন্তানই আছে, জাস্ট ওনার আর কোনো ছেলে নাই, সব যা আছে সব মেয়ে। তো ওই ধরনের মানুষ থেকে, ওই ধরনের মেয়েদের থেকে অনেক সময় অনেক ধরনের প্রশ্নই আমি পেয়েছি এবং অনেকগুলোর সমাধান আমি করেছি, যেগুলো আহ, তাদেরকে আমি সহজে বুঝিয়ে বলতে পারবো যেভাবে আমি সেভাবে করার ট্রাই করছি। তো এ থেকে আমি বুঝলাম যে ফারায়েজের গুরুত্ব জাস্ট একজন মাদ্রাসার ছাত্র হিসেবে নয়, প্রত্যেকটা মানুষের এটার গুরুত্বটা জানা দরকার। কারণ এটা মানুষের জন্ম এবং মৃত্যু দুইটার সাথে রিলেটেড। এখানে একটা ছোট ভুল মানে একটা মহা বিপদ, আবার একটা মহা বিপদ মানেই ধ্বংস, সেটা সবাই জানে। সো আমাদের দুনিয়া আখেরাত উভয় জাহানে কল্যাণের জন্য অবশ্যই ফারাসটা শিখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লামুহান নাস ফাইন্নাহা নিসফুল ইলম, যে তোমরা মানুষকে ফারায়েজ শিক্ষা দাও এবং নিজে শিক্ষা করো। ফাইন্নাহা নিসফুল ইলম, যে এটা সমগ্র জ্ঞানের অর্ধেক। এবং হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে আমার উম্মতের মাঝ থেকে প্রথম যে জ্ঞানটা উঠিয়ে নেওয়া হবে সেটা হলো ফারায়েজের জ্ঞান, সম্পদ নীতিমালা জ্ঞান। তার মানে আমরা এখানে বুঝতে পারি যে এই জ্ঞানটা যেহেতু উঠিয়ে নেওয়া হবে, এটার মাধ্যমে বড় ধরনের ফিতনা ফাসাদ আমাদের সমাজে ঘটবে। এক্স্যাক্টলি সেটাই কিন্তু হচ্ছে। আপনি কোর্টে যান বা আদালতে যান, যেটাই বলেন আপনি, ওইখানে যাওয়ার পর আপনি প্রায় 90% কেস দেখবেন এই জায়গা জমি সংক্রান্ত, সম্পদ রিলেটেড। আর মানে আপনি কোর্টে গেলে দুই ধরনের মামলা সবচেয়ে বেশি পাবেন। এক, ডিভোর্স সংক্রান্ত। দ্বিতীয়, আপনি এই জায়গা জমি সংক্রান্ত। তবে এর মাঝে জায়গা জমি সংক্রান্তটা মোটামুটি 50%-এর উপরে আছে। আর তালাকের বিষয়টা কি বলবো, এটা এখন একটা মহামারীতে রূপ নিয়েছে। যাই হোক, সো এখানে ফারায়েজের সাথে মোহরের একটা বিষয় সম্পৃক্ততা আছে, আর অনেকগুলো বিষয় এটার সাথে সম্পৃক্ততা। সো আপনারা যারা ফারায়েজ শিখবেন ভাবছেন, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। ফারায়েজ আমরা যতটুকু ভয়ের বিষয় মনে করি, আসলে ততটুকু ভয়ের না। যারা আমার মতন ইন্টার লাইফে পড়ছেন ফারায়েজ মানে আলিমে, তারা হয়তো বা বেশি ভয় পান। আয় আল্লাহ, এত কঠিন দেখলাম এটা, ফারায়েজের বই নুরুল আনোয়ার, আল্লাহ এটা আমার পক্ষে সম্ভব না। আসলে ভাই বিশ্বাস করেন, আমাদের ব্যক্তিগত লাইফে যে ফারায়েজগুলো আমরা করে থাকি অ্যাজ এ আমিন হিসাবে বা নর্মালি আমরা যে ফারায়েজগুলো করে থাকি, ওইগুলো এত বেশি কঠিন না। জাস্ট আপনাকে বেসিক কিছু ইনস্ট্রাকশনের মাধ্যমেই আপনাকে ফারায়েজে প্রো করে ফেলা সম্ভব। যেমন ধরেন আপনাকে আমি যদি ছোটখাটো কিছু উদাহরণ দিই, আমরা সেই ছোট্টবেলা থেকে মানে আমাদের প্রভালগ্ন থেকে আমরা ইংলিশ শিখে আসছি, অথচ আমরা এখন ইংলিশে ভালোভাবে কথা বলতে পারি না। এর পিছনে কারণটা কি জানেন? আমাদের এডুকেশন সিস্টেমটাই একটা রং ওয়েতে এটা ডিজাইনড। অ্যাজ এ রেজাল্ট, উই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, or we think about that if we want to speak English, that we will make mistake, that is gonna be the biggest problem. We need to learn a lot of grammars to speak in English. আমাদের মাঝে এই ধরনের একটা মাইন্ডসেট কিন্তু আমাদের মাথায় ঢুকে গেছে। দীর্ঘ 1 বছরের অধিক সময় ধরে আমি স্পোকেন ইংলিশের সাথেও জড়িত। সো ওইখান থেকেও বেশ কিছু বিষয় আমি এক্সপিরিয়েন্স করেছি, এবং প্রায় 6-7 মাসেরও অধিক সময় ধরে আমি আরবির সাথেও জড়িত, মানে আরবি টিচিং এর ক্ষেত্রে। যদিও আগে একবার শুরু করেছিলাম 2021-এর দিকে প্রবাবলি, তো তখন ওইটা স্থায়ী করিনি, আমার বিভিন্ন কারণে আমি এটা ছেড়ে দিয়েছিলাম। সো রিসেন্ট টাইমে আমি ওইটার সাথে জড়িত। সো আমি বেশ কয়েকটা বিষয়ে নিয়ে এক্সপিরিয়েন্স করতে গিয়ে আমি বিভিন্ন বিষয় এখানে আমি ফেস করেছি, যেগুলো আমাদের টোটালি রং ওয়েতে শেখানো হয়, যেগুলোর কারণে আমরা আমাদের ছোটবেলা থেকেই মানে একদম প্রভালগ্ন থেকে আমরা এই বিষয়গুলোকে খুব ভালোভাবে ভয় করি। যেরকম ম্যাথ, যেরকম ইংলিশ, এই ধরনের বিষয়গুলো।
আর আরবির কথা আরো বলা বাহুল্য। আরবিতেও আমাদেরকে গ্রামার টামার এই সেই দিয়ে একদম টোটালি আমাদেরকে একটা ভয় দেখানো হয়। আমাদেরকে শেখানো হয় না একদম শুরুটা কিভাবে করব। যদি আমরা শুরুটা করতে পারতাম তাহলে আমাদের জন্য অ্যাডভান্স হওয়া বা প্রো হয়ে যাওয়া, দ্যাটস নট আ বিগেস্ট প্রবলেম। ওইটা আমাদের জন্য বড় প্রবলেম না। বাট আমাদের জন্য সবচেয়ে বিগেস্ট প্রবলেম হলো আমরা সূচনাটাই করতে পারতেছি না। আমাদেরকে এডুকেশন সিস্টেম আমাদেরকে সূচনাটাই করতে দিচ্ছে না। এটাতে আমি টোটালি এডুকেশন সিস্টেমের দোষ দিব বিষয়টা এরকম নয়, এতে আমাদের যারা গার্ডিয়ান আছে তাদেরও একটু প্রবলেম আছে। ওইগুলো নিয়ে আমরা আলোচনা করছি না, কারণ আমাদের ভিন্ন একটা টপিক নিয়ে কথা বলার কথা। সো ফারাজটা কেন শিখবেন? আহ, এটাকে আপনি যদি না শিখেন তাহলে দেখা যাচ্ছে আপনি যদি এটা সম্পর্কে একদমই জিরো হয়ে থাকেন, তো আপনার সম্পদ আপনাকে কম বেশ করে দেওয়ার একটা হিউজ একটা পসিবিলিটি থাকে। আপনার নিজের সম্পদকে ভালোভাবে বুঝে বুঝে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ফারায়ের সংক্রান্ত বিষয়গুলো জানতে হবে। আপনি ছেলে হন বা মেয়ে হন, that doesn't matter. The matter is that you have to know the succession knowledge what Islam made essential for every Muslim. Hopefully you got it. So এই জন্য মানে আমি আমার লাইফে, আমি যদিও আমার পার্সোনাল কোনো প্ল্যানিং আমি কখনো শেয়ার করি না, সো আজকে একটা প্ল্যানিং আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো আমার পরিবারের যারা আছে, আমার ছোট ভাই বলেন যারা আছেন, ইভেন ইন ফিউচারে যদি বিয়ে শাদী করি, আমার বাচ্চা কাচ্চা হয়, আল্লাহ যদি ওইগুলোর মাধ্যমে আমার উপর রহমত দান করেন, সো ওই পর্যন্ত যদি যাওয়া হয়, আমি অবশ্যই ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে ফারায়েজ বলেন জায়গা জমি সংক্রান্ত প্রতিটা বিষয় আমার বংশধরকে জানানোর জন্য। আমার ভাতিজা বলেন, আমার ছেলে বলেন, আমার মেয়ে বলেন, যারাই থাকুক, আমার ওয়াইফ স্পেশালি, বউকে তো আরো ভালোভাবে শিখিয়ে দিব, আদারওয়াইজ আরো বেশি প্রবলেম হইতে পারে, কারণ মহিলা মানুষ। সো যদি তিনি যদি বাপের ঘর থেকে শিখিয়ে আসেন তাহলে ইহা মোর লাগিয়া প্লাস পয়েন্ট। আর যদি না শিখিয়ে আসেন, আমি চেষ্টা করিব ম্যাডাম আপনাকে শেখানোর লাগে। সো যাই হোক, তো আমি আমার এই প্ল্যানিংটা আমি অনেকদিন আগে করে রাখছি, ইভেন এটা আমার একমাত্র পরিবারের সাথে শেয়ার করা, আদারওয়াইজ আমি বাইরে এই প্ল্যানিংটা আমি শেয়ার করি না কখনো। তবে আজকে আমি আপনাদেরকে ইন্সপায়ার্ড করার জন্য এই কথাটা বলছি। অবশ্যই প্রত্যেককেই এই জ্ঞানটা শিক্ষা করা আমি মনে করি। আপনি যদি ইসলামিক দৃষ্টিকোণ দিয়ে চিন্তা না করেন, তাও মনে করি আমি যে আপনার নিজের সম্পদটাকে, আপনার দুনিয়াটাকে আপনি বুঝে পাওয়ার জন্য এটা আপনার দরকার। আপনি যদি শুধু দুনিয়ায় নিয়ে পড়ে থাকেন তাহলে তাহলেও আপনার এটা দরকার। আপনি যদি দুনিয়া আখিরাত উভয়টাকেই চান তাও আপনার এটাকে দরকার। সো আমি আমার লাইফে এমন অনেককেই দেখেছি যারা এই সম্পর্কিত টোটালি রং। সো প্রত্যেককেই এই ফারাজটা জানা খুবই ইম্পর্টেন্ট। সবাই চেষ্টা করবেন। আর আমি চেষ্টা করছি আপনাদের জন্য, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা শিখো এবং অপরকে শিক্ষা দাও। সো আমি যতটুকু শিখেছি বা আমার ক্ষুদ্রতম ব্রেনে যতটুকু আছে তার মাঝ থেকে আমি আপনাদের জন্য কিছু একটা বিষয় উপস্থাপন করার, যার মাধ্যমে আপনারা একদম বেসিক থেকে ফারায় সংক্রান্ত বিশেষ মোটামুটি আপনার সম্পদ আপনার বুঝে পাওয়ার জন্য আপনি যতটুকু প্রয়োজন আপনার ততটুকু আপনি যেন শিখতে পারেন, আমি সেরকম একটা প্যাকেজের ব্যবস্থা করার ট্রাই করছি। যদিও আমাকে এই মুহূর্তে খুবই খুবই ব্যস্ত সময় পার করতে হচ্ছে, সেজন্য হয়তো আমার সেই কাজটা এত বেশি এগিয়ে যাচ্ছে না। তবে আমি ইনশাল্লাহ চেষ্টা করব খুব দ্রুতই সেই প্যাকেজটা আপনাদের সামনে রিলিজ করার। সো এই ছিল মূলত আজকের ভিডিও, আর বেশি লম্বা করছি না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি বখতিয়ার গালিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।